যা গাইবে আমি ওটাই শুনবো, ওটাই ভালো লাগবে। মানে আর উনি আসলে প্রত্যাশা করার জায়গাতে আর নাই, সব কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে উনি সবটাই দিয়ে দিয়েছেন, এখন ওই শোনাটা বোনাস। ছোটবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি। বাবা প্রথমে একটা পেন ড্রাইভ করে দিয়েছিল, সেখানে ওনার গানই ছিল ম্যাক্সিমাম। তো সেখান থেকে শুনতে শুনতে উনি গতবার যখন আসতে পারিনি, বিভিন্ন পরীক্ষা ছিল, তো এইবার অবশ্যই অনেক খুশি আসতে পেরে। আমরা তো অনেক আগের ব্যাচ, আমরা যখন বড় হচ্ছি তখন ওনার গান আমরা খুব শুনতাম। তো সেই সেন্সে ওনার সবগুলো গানই আমাদের খুব প্রিয়। আমরা হচ্ছি অনেক সিনিয়র, আমরা 88-এর ব্যাচ থেকে আমরা কয়েকজন মিলে এসেছি দেখতে। তো আমার বন্ধু যখন বললো অঞ্জন বাংলাদেশে আসছে, ওরা চলে আসলাম গান শোনার জন্য। ও যা গাইবে তাই আমার ভালো লাগে, অঞ্জন যা গাইবে সবই আমার পছন্দের গান। টু বি অনেস্ট, আসলে পুরনো স্মৃতির জন্য না, বাট আমার কাছে মনে হয় গানগুলোর মধ্যে শিল্পসম্মত একটা জিনিস, একটা আর্টিস্টিক ভ্যালু আছে এবং চিরন্তন একটা কিছু আছে যেটা সবসময় মানুষকে টানে। এই যে আপনি দেখবেন যে ও বললো আমাদের ব্যাচের কথা, কিন্তু আমাদের ব্যাচ ছাড়াও কিন্তু এখানে অনেক ইয়াং জেনারেশন কিন্তু এসছে, যেটা আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় আমাদের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তা দেখলাম না। দেখলাম যে প্রচুর ইয়াং জেনারেশন এসছে। তার মানে এখানে একটা মেসেজ বা এখানে একটা এমন কিছু আছে যেটা চিরন্তন, ইউনিভার্সাল একটা অ্যাপিল কিন্তু আছে, যার ধরুন লট অফ পিপল হ্যাভ গ্যাদার্ড হিয়ার। আমার মনে হয় দিস ক্রাউড ইজ গোয়িং টু এনজয় দ্যাট। সব গানই শোনা হয়, কাকতাল, সানি, অঞ্জন দত্ত তো ছোটোবেলা থেকেই। আশা করছি অনেক গান শুনে যেতে পারবো। আমার প্রথমবার এখানে আসা, তো ছোটোবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি তার গান এভাবে লাইভে শোনা অনেক বড় একটা ব্যাপার, অনেক ভালো লাগছে অঞ্জন দত্তের গান শোনার জন্য, এক্সাইটেড। অঞ্জন দত্তের অনেক গানই আমার পছন্দ, কারণ আমরা যখন তরুণ বয়সে ছিলাম আমরা অঞ্জন দত্তের গান শুনেই বড় হয়েছি। তার মধ্যে তার কাঞ্চনজঙ্ঘা, বেলা বোস, আরও অনেক শেষ করা যাবে। আমি তো অঞ্জনের সবগুলো গানই পছন্দ, বাট আমি বৃষ্টি দেখেছি, এটা শুনতে চাই, এটা গাইলে খুবই খুশি হব। আর এমনিতেই সবগুলো গানই পছন্দ অঞ্জনের। ঠিক আছে, দেখতে আসছি কারণ ওনার অনেক গানগুলাই জীবনের সাথে মিশে যায়। ওনার গানগুলাই এক একটা গল্প, জীবনের এক একটা দাপের যে পরিস্থিতি। যদি বেলা বোসটা শুনি, বেলা বোসের সাথে তারপর যদি আমি মালাটা শুনি, মালার যে মানে ওই গানগুলোর মধ্যে না একটা নাটকীয়তা থাকে এবং একটা পর একটা সিকোয়েন্স থাকে। এই জন্য ওনার গানগুলো আমাদের জীবনমুখী অনেকটা, মানে জীবনের সাথে সাথে ধারাবাহিকতা যেমন চলে ওই গানগুলোও চলে আর কি। ওর ভিতরে প্রেম, ভালোবাসা এবং বাস্তবতা সবই আছে, সেই জন্যই আমাদের তো সবার পছন্দ, আমার পছন্দ। ইট ইজ ভেরি এক্সাইটিং, কারণ হচ্ছে অঞ্জন দত্তের গান একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হওয়া, কিন্তু আজকেই আমার লাইফে ফার্স্ট অঞ্জনের কনসার্টটা আমার দেখা হবে, তো এটা আমার জন্য একটা বিশাল এক্সাইটমেন্টের মোমেন্ট আর কি। তার তো অনেক পছন্দের গান আছে অঞ্জন দত্তের, তো বেলা বোস তো সবাই চিনে, ম্যারিয়ান, তারপর আরও অনেকগুলো তার এখনও তাই। আমার পছন্দ বেলা বোস তো অবশ্যই, সেই সাথে আছে একদিন বৃষ্টিতে বিকেলে কিংবা ম্যারিয়ান বা আরও যে গানগুলো আছে সেই গানগুলো খুব পছন্দের। অঞ্জন দত্তের ভক্ত আমরা সবাই অঞ্জন দত্তের জন্য, আপনি লাইনটা দেখলে বুঝতে পারছেন, সবাই আমরা মিলে আসছি এবং ফ্যামিলিগত আসছি অঞ্জন দত্ত প্রোগ্রাম, যারা ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য। অঞ্জন দত্ত হচ্ছে আমাদের কি বলবো ফেভারিট, এবং ওর গান শুনতে শুনতে আমরা ভালোবাসা শুরু। সো সবার জন্য শুভকামনা, সবাই অনেক এনজয় করবে এই কামনা। অঞ্জন দত্ত মানে আমাদের জেনারেশনের ভালোবাসার আরেক নাম আর কি, যার গান শুনে আসলে আমরা মানে প্রেমে পড়া বা প্রেম শেখা সব অনুভূতি আসলে প্রকাশ করে। অঞ্জন দত্তের জন্য কিছু বলার তো আসলে নেই। আমরা যখন ছোট, অঞ্জন দত্ত শিল্পীও তখন ছোট। আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, অঞ্জন দত্ত আস্তে আস্তে বড় বড় শিল্পী হচ্ছে। আর অঞ্জন দত্তের গান এমন একটা গান যে আমার জেনারেশন, আমার ছেলেরা, আমার ছেলের বন্ধুরা বা আমার ভাতিজারা সবাই পছন্দ করে। কাজে অঞ্জন দত্তের প্রোগ্রাম এই সময় এসে যে আমি তাকে সামনাসামনি দেখতে পাবো, এটা খুব একটা সৌভাগ্যের ব্যাপার, যার জন্য আমি আর মিস করতে চাইনি। আর অঞ্জন দত্ত যত বড় না গায়ক, তার চেয়ে বড় কিন্তু পরিচালক এবং অভিনেতা, কাজেই দেখতেই হবে। অনেক ইচ্ছে ছিল অনেকটা কনসার্ট দেখবো লাইভ, লাস্টেরটা মিস করেছি সামহাও। সো আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আর আমাদের যে সময় ছিল তখন অনেক আইকন, উই টু লাভ হিজ সংস ভেরি মাচ। অনেক গান শুনেছি এবং ভালো লাগবে, আশা করি আজকে ভালো একটা ইভেন্ট দেখবো। অঞ্জন দত্তের গান শুনে তো আসলে আমাদের জেনারেশনটা বড় হয়েছে, নস্টালজিক থেকে দেখতে আসে আজকে, তো সবই প্রিয়। ওই সময় তো ক্যাসেটের যুগ ছিল, সবগুলো গানই আমরা অসংখ্যবার করে শুনতাম। স্পেসিফিক্যালি ওইভাবে বলা যায় না, মানে অঞ্জন দত্ত মানেই হচ্ছে মানে সব শুনতে হবে এরকম। তারপরও কিছু গান যেমন মোস্ট পপুলার বেলা বোস,
রঞ্জনা, এরকম অসংখ্য গান। প্রত্যেকবার অঞ্জন দত্তের কনসার্টে আমি যখন গান শুনতে যেতাম তখন খুব ইচ্ছে থাকতো তার সাথে দেখা করার। অনেকবার এমনও হয়েছে যে গ্রিন রুমের দরজা থেকে ফিরে এসেছি, কারণ অঞ্জন দত্তের প্রতি আমার প্রেমটা এত তীব্র। আমি সবসময় মনে করতাম যে তার সাথে দেখা করলে হয়তো বা আমার প্রেমটা যদি কমে যায়। তো এবার অঞ্জন দত্তের কনসার্টের আমি একটা পার্ট, এটা আমার জন্য অনেক বড় একটা ইমোশনাল জায়গা থেকে আমি এটা বিশেষ করি। আর অঞ্জন দত্তকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ অঞ্জন দত্তের গানের সাথে কিংবা তার অভিনয়ের সাথে প্রেমটা যার হয়েছে এটা অবশ্যই অনেক ভালো লাগছে, যেহেতু আমাদের এর আগে তিনি বাংলাদেশে আরও একটা কনসার্ট করেছিল, আর আমার লাইফে এটা হচ্ছে সেকেন্ড কনসার্ট। ফার্স্টটাও ছিল অঞ্জন দত্তের এবং সেকেন্ডটাও আমি হচ্ছে অঞ্জন দত্তের কনসার্ট, তো অনেক ভালো লাগছে। এর আগেও আমি এসেছিলাম, আর্কলাইটের ইভেন্টগুলো খুবই ভালো হয়, তো আশা করছি এবারও অনেক ভালো হবে গতবারের মতো। অসময়, তারপরে হলো ওই চলো পাল্টাই, এরকম অসংখ্য গান আছে, বেলা বস, এইগুলো গানের জন্য আমরা শুনতে এসেছি। অঞ্জন দত্তকে অনেক ভালোবাসি, গতকালকে তার সিনেমা দেখছি, চালচিত্র এখানে। তো গতকালকে সিনেমা দেখার পর আজকে কনসার্টও দেখা অনেক অনেক বেশি বড় কিছু, কারণ ওইখানে হচ্ছে কি ওনার আর কি যখন প্রথম উনি সিনেমায় আসে ওইটা আর কি বলা আছে যে কীভাবে আসে মৃণাল সেনের সাথে সাথে। তো ওই জায়গা থেকে তখন উনি হচ্ছে কি লাস্টে একটা সিন আছে যেখানে উনি কাঁদতেছে যে উনি মৃণাল সেনের সাথে থাকতে চায়। তো সেখান থেকে এত বড় কনসার্ট করা, এত সাকসেসফুল, মানে এটা একটা খুবই ইন্সপায়ারিং বিষয়, যেটা খুবই ইন্সপায়ার করে মানুষকে। আই লাভ ইউ অঞ্জন দত্ত। তো আমার খুব পছন্দের একজন, ছোটবেলা থেকে আমার মামার থ্রুতে ওনার সাথে আমি পরিচিত। মামা খুব গান শুনতো, তো আজকে প্রথমবার আমি লাইভ কনসার্ট দেখতে পারবো। আই এম ভেরি এক্সাইটেড। তার যে গানটা সবাই আমরা শুনি, সো এটা এখন আমাদের জন্য লাইভ দেখতে পারাটা ইট ইজ আ বিগ থিং অ্যান্ড উই রিয়েলি এনজয় ইট। তো সব গান আমার খুব পছন্দ, এই জন্যই আসা। সো অঞ্জন দত্তকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। আই এম সো মাচ হ্যাপি অ্যান্ড গ্ল্যাড, এবং সেই কনসার্টে দেখার জন্য আমি সুদূর ফিনল্যান্ড থেকে অলরেডি চলে এসেছি। আমি জানি না উনি লাইভে কখনো মালা গানটা গায় না, বাট আমি সত্যি চাইবো যে উনি এই গানটা গায়। গান তো সবই মোটামুটি। তো আমার বিয়ে হচ্ছে প্রেমের বিয়ে। তো যখন প্রথম তো যেটা বাবাদের থাকে একটুখানি ওপেন হতে দেরি হয় হাজব্যান্ডের সাথে। তো আমার জামাই, আমার মনে আছে তখন একদিন বৃষ্টিতে বিকেলে গানটা গিয়েছিল। ওটার পর থেকে আমি দেখি যে তাদের বন্ডিংটা অনেকখানি বেড়ে গেছে, মানে আমরা সবাই টের পাই যে ওই রাতে থেকে এই জিনিসটা চেঞ্জ হয়েছে। সো দ্যাট ইজ আ ভেরি হ্যাপি মেমোরি উই হ্যাভ উইথ অঞ্জন। ডেফিনেটলি ভালো লাগছে, কারণ অঞ্জন দত্তের মানে হার্ডকোর ফ্যান হিসেবে তার কনসার্ট সরাসরি দেখা, নর্মালি কলকাতায় গেলে হয়তো ওই সুযোগটা পাওয়া যায় না, বাট এখানে আসছি, আমাদের এখানে আসছে, ডেফিনেটলি তার জন্য ভালো লাগা, আমাদের জন্যও ভালো লাগা, নট অনলি যে আমাদের ভালো লাগা। অঞ্জন দত্ত তো অঞ্জন দত্ত, এটা হচ্ছে আমার জেনারেশনের মানুষজনের জন্য জাস্ট নট অ্যান আর্টিস্ট, ইটস অলসো পার্ট অফ আওয়ার ইমোশন।